নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন প্রায় সব জায়গায় 12 মাসই কোয়াশ পাওয়া যায়। আর কোয়াশ দিয়ে কি কি রান্না করা যায় তা হয়তো অনেকেই জানেন না। আজকে নিয়ে এসেছি কোয়াশ দিয়ে খুব সহজ সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি। আমার আজকের রেসিপি আলু কোয়াশ দিয়ে রুই মাছের ঝোল। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব সহজ একটা রান্না, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের কোয়াশ আর একটা আলু নিয়েছি। এগুলো খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে 6 পিস মতো রুই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। চাইলে অন্য মাছ দিয়েও রান্নাটা করা যাবে। চাইলে ম্যারিনেশনে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এতে মাছটা ভাজার সময় তেলটা ছিটবে না। এটা মাখা হলে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা আমার মনে হয় সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে এক পাশ থেকে হালকা করে ভেজে নেব। 2 মিনিট পর এখন উল্টে নিয়ে আবারও 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে অপর পাশটাও ভেজে নিচ্ছি। দুপাশটা হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজলে ঝোলের স্বাদটা খুব বেশি ভালো হয় না, তাই মাছগুলোকে হালকা লাল করেই ভেজে নিলাম। মাছটাকে একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 টিস্পুনের মতো আদা আর সামান্য একটু লঙ্কা বাটা দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফ্লেমটাকে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে নিচ্ছি। একটু নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গেই পাতলা লম্বা করে কাটা আলু আর কোয়াশ দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে আলু কোয়াশটাকে ভেজে নেব। আলু কোয়াশটা ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে লো ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। মশলাটা ভালো মতো কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। মশলাটা কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। তবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে
5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট পর আলু কোয়াশটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু মিশিয়ে আরও 5-6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, তবে আমার মনে হয় সামান্য গরম মশলা দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। আর রান্না করার প্রয়োজন নেই। হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু কোয়াশ দিয়ে রুই মাছের ঝোল সার্ভ করার জন্য রেডি। এই রুই মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তাহলে আগে কখনো কোয়াশ দিয়ে মাছের ঝোল ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।